আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, বরাবরের মতোই ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মতিঝিল হলিডে মার্কেটের একটা ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, বেশি দেরি না করে আমি প্রথমেই ব্লগটা শুরু করে দিই। মতিঝিল হলিডে মার্কেটে ঢুকতেই প্রথমেই একদম সামনের দিকেই আমার চোখে পড়ে এই টপসগুলো। আর দেখেন, টপসগুলো কিন্তু অনেক সুন্দর। দাম চাচ্ছিল কত জানেন? মাত্র 150। তো টপসগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক রকম কালেকশন ছিল, আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন। তো তার মধ্যে আমার এই টপসটা পছন্দ হয়। টপসটা কিন্তু সুন্দর, তাই না? কালারটা বেশ সোভার। তো আমি যেটা বলছিলাম, যে আপুরা টপস পরেন বা সাধারণত বোরখা পরেন না, বেশিরভাগ সময় টপস পরেই টপস ক্যারি করেন, তারা কিন্তু এখান থেকে রিজনেবল প্রাইসে এখান থেকে পারচেস করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই টুকরো কাপড়গুলো। এগুলো আসলে কি আমি জানি না, বাট এগুলো ছোট ছোট হিজাবের শেপে কাপড়। তো যাই হোক, এখান থেকে আপনারা যেটা কাজে লাগাতে পারবেন, আমি যেটা জন্য নিয়ে আসছি আর কি, বউ বানানোর কাজে কিন্তু এগুলো ইউজ করা যেতে পারে। তো কাপড়গুলোর দাম ছিল মাত্র 10 টাকা করে। আর এই যে পর্দা, মতিঝিল হলিডে মার্কেট মানেই পর্দার রকমারি। অনেক রকমের পর্দা থাকবে মতিঝিল হলিডে মার্কেটে। আচ্ছা, তার মধ্যে আমি প্রথম থেকেই দেখাচ্ছি, এটা ছিল একদম রাস্তার পাশে। এই যে সামনে থেকেই দেখা যাচ্ছে, এই যে রাস্তা, একদম রাস্তার ধারে পাশেতেই শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে মার্কেটটা। আর এখানে অনেক রকম প্রাইসের পর্দা ছিল। এখানে পিলো ছিল, পর্দা ছিল, তারপরে পিলো কাভার ছিল। পর্দার দাম বলছিল ওরা 200 থেকে 250, 300 এরকমই বলছিল। আর এই যে পিলোগুলো, আর ওরা পিলোগুলোর দাম চাচ্ছিল 200। হুম। আর এখানে যে এই যে যাকে দেখতে পাচ্ছেন, উনি আমাকে মজা করে বলছিল যে এটা হচ্ছে টেনশন ফ্রি বালিশ। মানে ওনার কথা অনুযায়ী যে এই বালিশে ঘুমাইলে টেনশন উড়ে যাবে, নাই হয়ে যাবে। তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, যারা খুব টেনশনে আছেন, টেনশন ফ্রি বালিশ পারচেস করতে পারেন মতিঝিল হলিডে মার্কেট থেকে। তো এই যে আমি দেখাচ্ছি সবগুলো পর্দা। আচ্ছা, আমার যেহেতু পর্দা কেনার দরকার নাই, আমি ওখান থেকে চলে আসছি। এবার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় কিছু ক্রকারিজ আইটেম, যার মধ্যে ছিল কাবাব ট্রে, তারপরে স্যুপ সার্ভিং বোল, অনেক কিছু ছিল, জাগ ছিল, মাগ ছিল। তো অনেক অনেক সুন্দর জিনিস। এই যে ইয়েলো যে বোলটা দেখতে পেলেন, এটা স্যুপ বোল। এটার দাম যাচ্ছিল মাত্র 600 টাকা। আর এই যে এগুলো এগুলো মাত্র 150 বলছিল। এটা দেখতে কিছুটা অ্যাশ ট্রের মতো, কিন্তু এটা কিন্তু আসলে অ্যাশ ট্রে না। আর এই ভ্যান গাড়িটাতে অনেক অনেক রকম জিনিস ছিল, যেগুলো আমরা নিত্যদিন ইউজ করতে পারি। আর এই যে এই মাগগুলো বলছিল মাত্র 120 টাকা। আপনারা হয়তো দামাদামি করে 100 টাকাও নিতে পারবেন, কিন্তু মাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই মতিঝিল হলিডে মার্কেটে এত মানুষ! ওরে, আপনারা গেলে সবসময় চেষ্টা করবেন একটু সকাল সকালের দিকে যেতে। কারণ আমি যে সময়টাতে গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম একটু দুপুরের দিকে। ওই সময়টাতে প্রচণ্ড গরম আর অনেক মানুষের ভিড়ে আমি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই আপনারা গেলে চেষ্টা করবেন একটু সকাল সকাল দিকে যাওয়ার। আচ্ছা, তারপরে দেখছিলাম এই ব্যাগগুলো। আর দেখেন একবার, ব্যাগগুলো জাস্ট কতটা সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে। ব্যাগগুলো হয়তো আসলেই অনেক কোয়ালিটিফুল, দেখেই বোঝা যাচ্ছে। আমি যখন ব্যাগটা হাতে ধরলাম তখন বোঝা যাচ্ছিল যে আসলে ব্যাগটা অনেক ভালো। আর এগুলোর দাম যাচ্ছিল মাত্র 150 টাকা, 300 টাকা, 150 টাকা, 300 টাকা। ছোটোগুলো 150 আর বড়োগুলো 300, এভাবেই যাচ্ছিল। ব্যাগগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, আমরা ইজিলি অনেক কিছু এখান থেকে ক্যারি করতে পারবো। তো চাইলে আপনারা পারচেস করতে পারবেন। আমি জানি না উনি প্রতিদিন ওখানে বসবে কিনা, তবে এটা একদম ঢুকতেই শুরুর দিকে ছিল এই ব্যাগগুলো। আচ্ছা, তারপরে এখানে দেখছিলাম কিছু জুতা, যেগুলো ছিল ছেলেদের কালেকশন। আর এখানে অবশ্য কিছু মেয়েদের কালেকশনও ছিল, বিশেষ করে আপনার মেয়েদের যে এই স্নিকার্সগুলো ছিল।
যেগুলোর দাম ওরা খুবই কম চাচ্ছিল, মাত্র 600 এরকম বলছিল। এখানে জিনিস যেরকম অনেক, এখানে মানুষও তেমন অনেক বেশি। তো আচ্ছা, তারপরে দেখতেছিলাম ব্লাউজ পিসগুলো, আর এখানে হচ্ছে আপনার সব রকম সাইজের ব্লাউজ ছিল, রেডিমেড অবশ্যই, চাইলে আপনারা পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসে। ব্লাউজের দাম চাচ্ছিল মাত্র 150। তো বিভিন্ন কালারের ব্লাউজ ছিল এখানে। আচ্ছা, যেটা বলছিলাম আসলে, যে এখানে অনেক মানুষ কিন্তু জিনিসও অনেক, আপনারা দেখে শুনে ভালো জিনিস পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু আপনাদের কি ধৈর্য নিয়ে দেখে শুনে ভালো জিনিস কিনতে হবে। এখানে যারা আসে জানেন, এখানে যারা আসে আমি দেখেছি বড় বড় করে ওই যে বড় বড় ব্যাগ নিয়ে আসে, একদম অনেক অনেকগুলো করে বাজার করে নিয়ে যায় এখানে থেকে। তো তারপরে আমি দেখলাম এই ব্লাউজটা, আর এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, কিউট একটা ব্লাউজ। আগেকার দিনের নায়িকাদের ব্লাউজ মেবি এরকম হতো আমার মনে হচ্ছে। তো তারপরে এখানে আমি কিছু ড্রেসেস দেখলাম যেগুলো খুব সুন্দর ছিল, এখন এগুলো খুব পরতেছে মেয়েরা, তো সেরকম টাইপেরই কিছু জিনিস। আর এই যে এই ব্লাউজগুলো যেগুলো মাত্র দেখাইলাম আমি, এটা বলতেছিল মাত্র 100 টাকা। পাশে যেগুলো ছিল ওগুলো তো 150 বলতেছিল, আর এটা মাত্র 100 টাকা যাচ্ছিল। তারপরে দেখলাম মেয়েদের প্যান্ট, এই জিন্সের প্যান্টগুলো এখন মেয়েরা খুব পরতেছে। আর এই যে এই জামাটা দেখেন তো সুন্দর না, এই জামাটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এটাও সুন্দর ছিল, পিঙ্ক কালারের মধ্যে। এগুলোর দাম চাচ্ছিল মাত্র 400 টাকা। আর এই যে এখানে দেখলাম এই ক্লিপগুলো চাচ্ছিল মাত্র 50 টাকা করে, মানে এই পুরো ক্লিপগুলোই ছিল, সবগুলো ক্লিপ ছিল মাত্র 50 টাকা। আর এই যে এটা বাচ্চাদের পড়ানোর জন্য খুবই উপকারী, এটাতে বাচ্চাদেরকে পড়াতে পারবেন, এটার দাম চাচ্ছিল মাত্র 250 টাকা। আর এই যে এই র্যাকগুলো, এই যে এগুলো বাচ্চাদের পড়ানোর জন্য টেবিল, 250 টাকা দাম বলছিল। আর এই যে এই গ্রিন কালার, সরি ব্লু কালার যে র্যাকটা, এটা দাম বলছিল 1000 টাকা। আর এই যে এগুলো, এগুলো খুবই সুন্দর, খুব 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 প্রিটি, আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে এগুলোতে গাছ লাগাইলে না যা সুন্দর লাগবে। তো যারা গাছ প্রেমিক আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দর একটা জায়গায় গাছ লাগাতে চাচ্ছেন, তারা এগুলো ইউজ করতে পারেন। এগুলো সত্যিই খুব সুন্দর, আর দামও যে খুব একটা বেশি তা না। এটার দাম বলতেছিল মাত্র 800 টাকা, 800 থেকে 850 এরকমই বলতেছিল। তো তার মধ্যে আমার বেশি পছন্দ হয় এই যে এই সাইকেলের মতো যেটা, এটা এটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, তারপরে আমি দেখতেছিলাম এই ওড়নাগুলা, এগুলো হচ্ছে আপনার কাতান ওড়না বলতেছিল ওরা, ইন্ডিয়ান কাতান টাইপের কিছু একটা। তো যাই হোক, ওড়নাগুলো সুন্দর ছিল। ওড়নাগুলোর দাম যাচ্ছিল আপনার 200 টাকা। এই যে ইতিমধ্যেই একজন পারচেস করে নিল, একটা আপু। আচ্ছা, তারপরে ওখান থেকে চলে এসে আমরা দেখলাম এই যে আবার পর্দা, পিলো কাভার, এই দোকানগুলো। এখানে অনেক রকম পিলো কাভার ছিল, পর্দা ছিল, তারপরে বেডশিট ছিল। আমি এই পিলো কাভারগুলো দেখাচ্ছি একটা একটা করে। মাত্র 200 টাকা পিস ছিল। আর এই যে সব থেকে বেশি অবাক হয়েছে আমি এই এই কালেকশনগুলো দেখে। জাস্ট আপনি দেখেন একবার যে ড্রেসগুলো কত সুন্দর, একদম রেডিমেড বানাই দিছে, সাথে ওড়না রয়েছে, আপনার শুধু শুধু সালোয়ারটা বানায় নিতে হবে। আর এইটার দাম শুনে আমি আরও বেশি অবাক হয়েছি, এটা মাত্র 400 টাকাতে দিচ্ছিল। ভাই, কেমনে সম্ভব? আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, আমি হোপ মার্কেটেরও ভিডিও বানিয়েছি, সেখানে এরকম 2 পিস ছিল, যেখানে কামিজ আর হচ্ছে ওড়নাটা ছিল, ওরা দাম চাচ্ছিল 600 টাকা করে। তো অল ওভার আমার খুব ভাল লাগছে। হয়তো কোয়ালিটি ডিফারেন্ট কিছু থাকতে পারে, বাট আপনারা দেখেন ড্রেসগুলো কিন্তু একদম খারাপ না। ঘের বলেন, তারপরে আপনার ঝুল বলেন, সব কিছুই কিন্তু মোটামুটি ভালো, তাই না? তো বেশ ভালো। তো এই ড্রেসগুলো আপনারা দেখতে থাকেন, একটার পর একটা আমি দেখাচ্ছি। তার মধ্যে এই পার্পল কালারটা সুন্দর লাগে আমার, এই কালারটাও সুন্দর লাগে। এগুলো কিন্তু সুতির কাপড় ছিল, সুতি কাপড়ের ছিল, মানে আমরা যেগুলো জমজম বলে চিনি আর কি, এখানে জমজম তারপরে অনেক রকমই ছিল। বিশেষ করে এই যে এই ড্রেসগুলো আবার দেখবেন যে এরকম
মাঝখান দিয়ে লেসও ছিল। আচ্ছা, তারপরে আমার দেখা আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা। এটা হচ্ছে সানলাইট বলেন বা এমনি লাইটে, এরকম লাইটের নিচে দিলে এরকম ঘুরতে থাকে, এই যে সাথে সাথে ঘুরতে শুরু করছে। তো এটা খুবই সুন্দর ছিল। এটার দাম চাচ্ছিল 250। শোপিসটা বেশ ভালো। আচ্ছা, এখানে আরও অনেক রকম জিনিস ছিল, ফ্যান ছিল। তারপরে আমরা এখন বাইরে গেলে দেখবেন যে কিছু কিছু আপুরা ফ্যান ইউজ করে। অনেক সময় দেখবেন আমরা যারা মেকআপ করি তাদেরও কিন্তু অনেক হেভি মেকআপ করলে বেশি গরমের মধ্যে গেলে কিন্তু এটা মেল্ট হতে শুরু করে, মনে হয় এরকম লাগে। তো ওই সময় কিন্তু ফ্যানগুলো খুবই কাজে দেয়। আচ্ছা, তারপরে দেখলাম এই ব্যাগগুলো, এগুলো ছিল কাপড়ের ব্যাগ। তো তার মধ্যে আমার ওই কাপড়ের ব্যাগটা, মানে কালো কাপড়ের ব্যাগটা ভালো লাগে। আচ্ছা, আপনাদের কোনটা ভালো লেগেছে জানাবেন। ব্যাগের দাম কিন্তু খুবই কম চাচ্ছিল, মাত্র 250। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি পাপোশের দোকানে। আর এখানে অনেক রকম পাপোশ দেখতেছিলাম। এই যে 3D প্রিন্টের যে পাপোশগুলো, এগুলো চাচ্ছিল 150। আর ভাই রে ভাই, যারা বিড়াল পছন্দ করেন তারা তো এই পাপোশটা মাস্ট বি পছন্দ করবেন, কারণ এইটা এত সফট। মানে ওর পাপোশে আপনি পা মুছবেন কি, আপনার সারাক্ষণ মনে হবে যে না, এটা আমার কোলের মধ্যেই রেখে দেই, এত সফট এটা। আচ্ছা, পাপোশের দাম বলে দিই। পাপোশের দাম চাচ্ছিল মাত্র, মানে এই যে বিড়ালের গায়ের মতো সফট যেটা, এটা চাচ্ছিল 400 টাকা। তারপরে আমাদের হুট করে একটা যাক পছন্দ হয়ে গেল, সেটা হচ্ছে এটা। এটার দাম যাচ্ছিল 700 টাকা। আর এই দোকানটাতে হচ্ছে আপনার অনেক রকম শোপিস আছে, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আনারসের মতোগুলো ছিল, তারপরে কি বলে এটাকে, ফুল ছিল, অনেক রকম শোপিস ছিল। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে অনেক রকম স্পুন আছে, চামিচ আছে। তো যারা আমার মতো চামিচ পছন্দ করেন অনেক রকমের, তারা কিন্তু পারচেস করতে পারবেন, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর চামিচ ছিল। দামও কিন্তু খুব বেশি যাচ্ছিল না, মাত্র 40 টাকা 20 টাকা এরকমই যাচ্ছিল। তারপরে আমরা চলে আসছি এই যে পর্দার দোকানে। আর এই পর্দাগুলো মোটামুটি ওরা একটু দাম বেশি চায়, যেমন 700 টাকা চায়, 800 টাকা চায়, 1200, 1600, সব রকম পর্দা দামি আছে। আর এই পর্দাগুলো কিন্তু সাধারণত অনেক বড় হয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি এই গজ কাপড়ের দোকানে বা সিট কাপড়। গজ কাপড় না, আসলে গজ হিসাবে ওনার কাছে কাপড় নাই, টুকরা টুকরা কাপড়। তো এখানে অনেক রকমের কাপড় ছিল, যেমন এই যে এই কাপড়টা অনেক বেশি স্টোন ফোন বসানো। তো এটা ওরা চাচ্ছিল 50 টাকা। এখানে কোনো এক্স্যাক্ট দাম নাই, আপনি যে কাপড়টা পছন্দ করবেন তারপরে উনি দাম বলে দেবে যে এটার দাম এত। তো এটা একটা জামার কাপড়। এই যে এরকম এরকম কাপড় দেখলাম, সব বেশ ভালো ছিল। তার মধ্যে এই রেড কাপড়টার দাম চাচ্ছিল ওরা 50 টাকা। 50 টাকায় এতটুকু রেড কাপড় কিন্তু বেশ ভালো, মন্দ না। আচ্ছা, তারপরে চলে আসছি লেসের রাজ্যে। এখানে এত রকমের লেস, ও মাই গড, মানে কি বলবো, এত রকমের কালেকশন এখানে। আচ্ছা, যারা ক্রাফট নিয়ে কাজ করতেছেন না, আর হচ্ছে যারা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তারা কিন্তু মাস্ট ট্রাই এখানে আসবেনই, হ্যাঁ। কারণ এখানে এত রকমের লেস। আমার যেটা মনে হয় কি, যে এই লেসগুলো যদি আপনি সাধারণত শপিং সেন্টার বা শপিং মল থেকে বা মার্কেট থেকে কিনতে যান, তখন কিন্তু একটা লেসের দাম পড়ে যাবে আপনার 50 টাকা থেকে 60 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্তও পড়ে। তো আপনারা কিন্তু এখান থেকে এসে ঘুরে দেখতে পারেন। তারপরে ওখান থেকে ঘুরে আমরা দেখতেছিলাম বেডশিট। আর এখানে অনেক রকমের বেডশিট দেখতে পাচ্ছি, ডিসপ্লে করে রেখেছে ওরা। এগুলোই ছিল ওদের বেডশিটের কালেকশন। তবে আমার এর মধ্যে এই সাদার বেডশিটটার, তার সাদার পাশে যে এই যে সাদার উপরে, মানে কি বলবো, এটা দুইটাই সুন্দর, মানে দুই সাদাটাই সুন্দর। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম শাড়ি। আর এখানে অনেক রকমের শাড়ি আছে। এই শাড়িগুলো 200 টাকা থেকে, অবশ্য এক একটা শাড়ির দাম এক এক রকম। যেমন এই যে এখানে একটা হ্যান্ড প্রিন্টেড শাড়ি দেখলাম আমি, শাড়িটা বেশ ভালো ছিল ফটোশ্যুট করার জন্য। এই যে আমাদের রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সুনাইরা তাসনিম, সে কিন্তু এখান থেকেই শাড়ি কিনে নিয়ে যায়, তারপরে ফটোশ্যুট করে। আচ্ছা, তারপরে আমি তো এখানে এই জুয়েলারিগুলো দেখে অবাক। দেখেন জাস্ট একবার কি সুন্দর। এগুলো আপনি আড়ং থেকে কিনতে গেলে কিন্তু মানে অনেক বেশি দাম চাইবে, অনেক বেশি। আচ্ছা, এই জুয়েলারিগুলো দেখে কি আপনাদের আড়ংয়ের সাথে কিছু রিলেট করতে পারছেন?
এগুলোর দাম কিন্তু খুবই কম যাচ্ছিল। আমি যে আংটিগুলো দেখালাম না, সেটা ছিল মাত্র 50 টাকা। আর দেখেন চুড়িগুলো কি সুন্দর না? তো এই ধরনের চুড়ির সাথে শাড়ি ক্যারি করলে, শাড়ির সাথে সরি আমি উল্টা কথা বলতেছি, শাড়ির সাথে এই ধরনের চুড়ি ক্যারি করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে এই নেকপিসগুলো ছিল মাত্র 100 টাকা। আচ্ছা, এই মতিঝিল হলিডে মার্কেটটা এত বড়, যেটা আমি পুরো একটা ভিডিওতে কভার করতে পারতেছি না, আর আমি চাই না অনেক বড় ভিডিও করতে। তাই এটার নেক্সট পার্ট নিয়ে আসছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর এতক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমি কি কি দেখাচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ বলার আগে আমি দামগুলো বলে দেই। এই দুলগুলো ছিল মাত্র 50 টাকা করে, খুবই সুন্দর।